নূরকে কোনো না কোনো পক্ষ এভাবে রাস্তায় নামিয়ে মার খাওয়ানোর ব্যবস্থা করেছে। কত টাকা এই কাজটি করানো হয়েছে সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। যা হোক, নূর সুস্থ হয়ে উঠুন সেই কামনা করি। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার আগেও এরকম হাসনাত সার্জিসকে দিয়ে মব ঘটিয়ে রাত দুপুরে বৈঠক করে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসে। প্রশ্ন হলো, এভাবে একের পর এক রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন দীর্ঘায়িত করা ছাড়া আর কোনো ফলাফল আসবে বলে আপনার মনে হয় কি? অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আগামী নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে। অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে ধুরন্ধর ইউনূস বাহিনী এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কাজটি শেষ করে আরো বড় কোনো কাজে হাত দেবে। ইউনূস সরকার আবার নিষিদ্ধের খেলা খেলতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবার ইউনূস ও তার সরকারের অংশীজনদের টার্গেট জাতীয় পার্টি। বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছিল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে, জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হবে না, কারণ তারা স্বৈরাচারের দোসর। জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে ছাত্রলীগের ভেতরে ছাত্রলীগ সেজে থেকে যদি হাসনাত সার্জিস রাজনীতি করতে পারে তাহলে কেন জাতীয় পার্টি পারবে না, এসব প্রশ্ন তুলেছেন। ভিপি নূরের দলকে দিয়ে প্রথমে জাতীয় পার্টির অফিসে হামলা করিয়ে তারপর তাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে আবারও যমুনায় বৈঠক ডেকে সম্ভবত জাতীয় পার্টিকে নিষিদ্ধের কাজটি করতে যাচ্ছেন ডক্টর ইউনূস। তার মানে হচ্ছে নূরকে কোনো না কোনো পক্ষ এভাবে রাস্তায় নামিয়ে মার খাওয়ানোর ব্যবস্থা করেছে। কত টাকা এই কাজটি করানো হয়েছে সে প্রশ্ন তুলছেন কেউ কেউ তো এই কথাও বলছেন যে আজকাল ভাড়ায় মার খাওয়ার জন্য রাজনীতিবিদ পাওয়া যাচ্ছে। ব্যবসা হিসেবে এটা কিন্তু মন্দ নয়। এমনিতেই নূরের রাস্তায় মার খাওয়ার অনেক ইতিহাস রয়েছে, কিন্তু এবার নূরের মার খাওয়ার পর তার প্রতি মানুষের আর আগের মতো সিম্প্যাথি দেখা যাচ্ছে না। লোকজন বরং প্রশ্ন তুলছে কত টাকা পেয়েছে নূর যে এত মার খেতে হলো। মামুলি লাঠি পেটা হলে না হয় কথা ছিল, কিন্তু এত রীতিমতো অবস্থা করা হয়েছে তাকে। তার মানে টাকার পরিমাণটি আসলেই কত? যা হোক, নূর সুস্থ হয়ে উঠুন সেই কামনা করি। কিন্তু এই যে ডক্টর ইউনূসের পোষা রাজনৈতিক দলগুলোকে যমুনায় লালু ভুলু মানে কালু বলে ডেকে অন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এটা তো আসলে ডক্টর ইউনূসের একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। তার মানে পুরনো একটা কৌশল বা খেলা। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার আগেও এরকম হাসনাত সার্জিসকে দিয়ে মব ঘটিয়ে রাত দুপুরে বৈঠক করে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসে। প্রশ্ন হলো, এভাবে একের পর এক রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন দীর্ঘায়িত করা ছাড়া আর কোনো ফলাফল আসবে বলে আপনার মনে হয় কি? আসুন সেই ব্যাখ্যাটা আজকে করি। প্রথমত, এ কথা এখন পরিষ্কার যে ভিপি নূর জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গিয়েছিল কিংবা তাকে পাঠানো হয়েছিল এই লক্ষ্য নিয়েই যেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা ক্ষেত্র তৈরি করা যায়। তার মার খাওয়াটা রহস্যময়, এখনো অমীমাংসিত। হয়তো সামান্য দু একটা লাঠির বাড়ি দেওয়ার কথা থাকলেও মারটা বেশি হয়ে গিয়ে থাকবে। এখন এ নিয়ে সরকারের প্রতিবাদ আর নিন্দার নাটক দেখে তো সেটাই মনে হচ্ছে। ওদিকে নূর বিগত কিছুদিন ধরেই এনসিপির গুন্ডা এবং ইউনূস সরকারকে নিয়ে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তার উপরে এই আক্রমণের পর দেখা গেল সকল পক্ষ আবার এক হয়ে গিয়েছে। এর মধ্যেই ইউনূস সরকারের প্রকৃত প্রেসার গ্রুপ মব রাজপথে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য। এমনকি জাতীয় পার্টির মহাসচিব জিএম কাদেরের বাসার দেয়ালে গিয়ে নোংরা স্লোগান লিখে এসেছে। বোঝাই যাচ্ছে এসব সবই মোটা দাগে জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে সরকার এবং তাদের সঙ্গীদের কৌশল হিসেবে এটা দেখা যাচ্ছে। এখন শুধু ঘোষণা আসতে বাকি। আজ সন্ধ্যায় যখন এই ভিডিও আপনারা দেখবেন হয়তো এই ঘোষণা তখন হয়ে যাবে। কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কি হবে বলুন তো? দেশের রাজনীতিতে কোনো বিরাট পরিবর্তন হবে? একদম নয়। জুলাই সনদ নিয়ে ইউনূস সরকারের অংশীদার রাজনৈতিক পক্ষগুলো মানে বিএনপি, জামায়াত, এনসিপি, এই ডক্টর ইউনূসের লালু ভুলু কালু, এরা সবাই একেবারে একমত হয়ে সুরসুর করে নির্বাচনে অংশ নিয়ে সরকারের প্ল্যান অনুযায়ী বিএনপিকে
সরকারে আর বাকিদের বিরোধী দলে বসিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করে ফেলতে পারবে আপনার মনে হয়? এরপরে অত গুড় আছেন না ভাইরা। এই যে দেখুন প্রথম আলো কি লিখেছে। প্রথম আলো রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক শিরোনামে লিখেছে, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে আভাস পাওয়া যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোষর বিবেচনায় জাতীয় পার্টি জাপার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারের কোর কমিটিরও বৈঠক রয়েছে। এদিকে নুরুল হকের দল গণ অধিকার পরিষদ গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টিকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। কত আগের ইতিহাস টেনে নিয়ে আসছে বাবারে বাবা, যেন বিএনপির কোনো ইতিহাস নেই। এই ইতিহাস তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটির আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আগামী নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হবে কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে আলোচনা তৈরি হয়েছে। দেখুন সব সুর মিলে গেছে, তার মানে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছেই। কিন্তু এরপর যেহেতু নিষিদ্ধ করার আর কিছু থাকছে না, কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ আগেই নিষিদ্ধ, এবার জাতীয় পার্টি, ফলে এরপর রাস্তায় থাকবে শুধুই সরকারের ক্ষমতার সঙ্গীরা, অর্থাৎ লালু, ভুলু আর কালুরা। প্রশ্ন হলো, এই ক্ষমতার অংশীদাররা কি এরপর হাওয়ার সঙ্গে মারামারি করবে? তাদের তো মারামারিতে অভ্যস্ত হয়ে গেছে। তারা আওয়ামী লীগ পিটিয়ে, ছাত্রলীগ হত্যা করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে তারা তো অভ্যস্ত হয়ে গেছে। এই অভ্যস্ততায় তারা থেকে বেরিয়ে আসবে তারা মনে করছেন? নিশ্চয়ই নয়। তারা তখন মারামারি শুরু করবে নিজেদের মধ্যে। এবার নুরু মার খেয়েছে, হয়তো এরপর হাসনাত কিংবা সার্জিস খাবে। এই ভয়ঙ্কর খেলার মধ্যে নির্বাচনটি হয়তো আর হবে না, যে কথা অনেক দিন ধরে বলে আসছি আমি সহ অনেকেই। সে যা হোক, ওগুলো তো পরের কথা, পরে ভাবা যাবে। তবে জাতীয় পার্টি নিষিদ্ধ হলেও যে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস এবং তার লালু, ভুলু, কালুদের মধ্যে শান্তি আসবে না সেটা কিন্তু স্পষ্ট। প্রথম আলো ওই সংবাদেই বলেছে যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারনামা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ। এই দুটি বিষয় নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে দলগুলোর সঙ্গে কমিশন একাধিক অনানুষ্ঠানিক আলোচনা করেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দলগুলোর মধ্যে বিশেষত বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির মধ্যে ঐকমত্য হচ্ছে না। অবশ্য এর মধ্যে জামায়াত ইসলামী এবং এনসিপির অবস্থান খুব কাছাকাছি হওয়ারই কথা। তারা একটা জায়গা থেকেই এসেছে, তারা একই আসলে। তাদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া এবং অঙ্গীকার নিয়ে মূলত দূরত্ব বিএনপির সঙ্গে। কিছু কিছু বিষয়ে মত পার্থক্য কিছুটা কমলেও মোটা দাগে এখনো বড় বিষয়গুলোতে দলগুলো অনড় অবস্থানে রয়েছে। বিএনপি সাংবিধানিক সংস্কারগুলোর আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়ন চায়, আর জামায়াত ইসলামী এবং এনসিপি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংস্কারের বাস্তবায়ন। তারা মনে করে সংস্কারের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে, এটি না হলে সংস্কার প্রক্রিয়া ঝুলে যাবে। কিন্তু এই নুরুকে মারধরকে কেন্দ্র করে চলমান রাজনীতিতে আবারও মুখোমুখি হয়েছে কিন্তু হাসনাত এবং সেনাবাহিনী, বা বলা ভালো সেনাপ্রধান। অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে ধুরন্ধর ইউনূস বাহিনী এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কাজটি শেষ করে আরো বড় কোনো কাজে হাত দেবে। সেটা কি হতে পারে নিশ্চিত না হলেও আন্দাজ করতে পারি যে এরপর হয়তো সেনাপ্রধানকে সরানোর কথা উঠতে পারে। দেখা যাক, জাতীয় পার্টিকে নিষিদ্ধের কাজটি যতটা সহজ হয়েছে, জেনারেল ওয়াকারকে সরানোর কাজটি ততটা সহজ হবে বলে মনে হয় না। দেশের মানুষ এই চরম রাজনৈতিক এবং উত্তেজনার মধ্যে পড়ে নিজেদের জীবন এবং জীবিকা নিয়ে হিমশিম খাচ্ছে। আপনি নিজেকে দিয়ে সেটা বুঝতে পারেন হয়তো। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। সব মিলিয়ে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে অপার শান্তির প্রতিশ্রুতি ডক্টর ইউনূস মহাজন দিয়েছিলেন জনগণকে, তার কোনো কিছুই হয়নি, হবেও না। বাংলাদেশ এখন সব সূচকেই কেবল নিচের দিকে নামছে, প্রতিদিন নিচের দিকে নামছে।
সারা পৃথিবী দেখছে একজন শান্তিতে নোবেল বিজয়ীর হাতে বাংলাদেশে কত ভয়ঙ্কর অশান্তি তৈরি হয়েছে। এই অশান্তির ভেতর আপনি নিজেকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। দেখা হবে আবারও।